রেশনের চাল গম নিয়ে দেশ জুড়ে দুর্নীতির ছায়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে খাদ্যশস্য পৌঁছে যাওয়ার কথা, অথচ সারা দেশে 28% গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই উধাও হয়ে যাচ্ছে রেশনের চাল গম। পরিমাণটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, প্রায় 2 কোটি টন। এর জেরেই প্রতি বছর রাজকোষের ক্ষতি হচ্ছে প্রায় 70,000 কোটি টাকা। ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ওই রিপোর্ট অনুযায়ী ওই চাল গম ঘুরপথে বিক্রি হচ্ছে খোলা বাজারে, এমনকি বিদেশে পর্যন্ত চলে যাচ্ছে। এখনো পাচারের তালিকায় শীর্ষস্থান দখল করেছে বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যও পড়েছে সেই তালিকায়। রিপোর্টে বলা হয়েছে, রেশনের খাদ্যপণ্য পাচার আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই সবচেয়ে সফল। সুতরাং এক্ষেত্রেও বাংলা এগিয়ে। 2011-12 আর্থিক বছরে বাংলায় রেশনের খাদ্যপণ্য পাচারের পরিমাণ ছিল 69.4%। 2022-23 অর্থবর্ষে সেই হার কমে দাঁড়িয়েছে মাত্র 9%। রিপোর্টে দাবি করা হয়েছে, এখনও গোটা ব্যবস্থায় বেশ কিছু খামতি থেকে গিয়েছে। তবে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগ বাধ্যতামূলক হওয়ার পর কিছুটা স্বচ্ছতা এসেছে, কিন্তু ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা এখনও চালু না হওয়ায় পাচার পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।